এই পাশে আর আমি এখানে। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম। যে বোর ভালোবাসে আমি খাইতেই পারবো না ভালো সে। এখন লেবুর রস আর লাল বেড়া যাচ্ছে। আমারও তাই হচ্ছে। তোমার বউ তোমাকে ঘুমাতে মানে 2 নাম্বার কথাবার্তা বুঝতেছি না। তোমাকে ঘুমাতে দেবে না। আপনার আব্বা ভূত হয়ে যাবে। এই পিঠাটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ঈশ্বরদীতে ওই যে বললাম প্রচুর গরম একটুও কমে নাই। আর আমরা জার্নি করে আসার পরে কালকেও ঘোরাঘুরি করছি, আমাদের কেমন জানি অস্থির গরমটা লাগেই। আজকের ভিডিও আল্লাহর রহমতে এডিট করা শুরু হয়েছে। বরফ পানি, ছেলে ঘুমাচ্ছে। উঠছি অনেকক্ষণ আগে, ক্যামেরা অন করে নিয়ে আম্মু খিচুড়ি সাইফানের জন্য মাখায় রান্না করতেছে, চলেন দেখাই। এই যে আম্মু হচ্ছে সব কিছু দিয়ে মাখায় একবারে বসায় দিবে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা রসুন বাটা, হলুদ, লবণ, গোটা জিরা, সরিষার তেল দিয়ে মাখায়। সরিষার তেলে মতো পানি দিয়ে 3টা শীষ দিলে হয়ে হয়ে যাবে। সরিষার তেলে খুব সুন্দর ঘ্রাণ আসছে। আর আম্মুকে হলো সাদিয়া ভাবির আম্মা হচ্ছে কাঁঠাল একদম কেটে দিছে, এটা হচ্ছে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে। ওর জন্য কচু দিয়ে চিংড়ি রান্না হবে, ঝিঙ্গা দিয়ে। আমাদের বাসায় কাঁঠালের বিচি ভাজি করা হয়, এভাবে করে কেটে ঝিঙ্গা কেটে এটা ভাজি করা হয়। এটা খুব টেস্টি। এই সাইডের অঞ্চলের মানুষ ঝিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি ভাজি সব বাসায় খায়। খালামা গল্প শোনাচ্ছি, আমি খাইছি নাকি তাই বলতেছি, খালামাকে আমি ভুলে গেছি। যখন হলো গরমের দিনে সিজন হয় কাঁঠালের, তখন খাওয়া হয়। তখন খাওয়া হয়। হালকা হালকা একটু বেগুন ভাজার স্লো মোশন দেখাইলাম, কেমন লাগলো জানাবেন। আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্না হবে। রান্না হবে চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল আমি পছন্দ করি না, কিন্তু আমার কাঁঠালের আটি দিয়ে ঝিঙা ভাজি হবে। তোমার কি পছন্দ? আমার কাঁঠালের তরকারি সব পছন্দ হবে। তোমার বৌমার মতন। আর এটা হচ্ছে ঝিঙ্গা, এটা আমার পছন্দ কাঁঠালের না। আটি দিয়ে ভাজি হবে। কাঁচ- কচুর মুখো দিয়ে চিংড়ি মাছ। কচুর মুখি দিয়ে, এইটা আমার জন্য ভেরি নাইস। এটা আমার অনেক ফেভারিট একটা জিনিস, কচু। আর মাছ মাখানো আছে। হ্যাঁ, এখন নাস্তা কি দিবা? খিদি লাগিছে। নাস্তা খিচুড়ি, গরম গরম খিচুড়ি। ললা মাছ মাখানো আছে। এটা তো আমি খাই না আমার। আমরা খাবো। ও তাও ভাবছি আমার জন্য কিছু বের করতেছে। ছেলে আইছে এতদিন পর, বেটার বউর জন্য করতেছে। আমার খুব নতুন বটিতে কাম করতেছে না কেন আন্টি? ও বেটার বইতে করিছে। আজকের ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা, মনে হয় ভোরবেলা বৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে আমাদের একটা ছোট বারান্দা টাইপ জায়গা। আমার আম্মুর ফেভারিট জায়গা বলে এটা। লবণ আর চিনি। শুধু লবণ আর চিনি দিয়ে বেগুন ভাজছ, হলুদ মরিচ ছাড়া? আমার তোমার গতকালকে আমাদের যে ভিডিও গেছে, ওটা যাওয়ার পর থেকে মানুষজন তোমার চাচ্ছে মালটা পোলাও। ইনশাল্লাহ দেব। ইনশাল্লাহ রেসিপি আপনাদের কাছে চলে আসবে, খুব মজাদার। ঈদের আগে তো। হ্যাঁ, ঈদের পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। তোমাকে যা মাশাআল্লাহ সুন্দর লাগছে। প পেট্রোল কুকুর, প পেট্রোলের নাম, প পেট্রোল এই কার্টুনের নাম। তারপরে কেমন ঘুমাইছে? ভালোই। কি দাদি রান্না করছে তোমার জন্য জানো? কি খিচুড়ি? আচ্ছা, লাইক। আর ফ্রেঞ্চ ফ্রাইজ?
ফ্রেঞ্চ ফ্রাইজ দেখো, মা দেখছো, খুশি? মাথায় কাপড় নিয়ে রেডি হয়ে গেছে, তার মানে হচ্ছে সে আমাকে বলতেছে ভিডিও করতে। সে শুনতেছে আমি ক্যামেরা নিয়ে রান্নাঘরে আছি, মানে রান্নাঘর এখানে এই পাশে আর আমি এখানে। তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তো দেখি যে আপনার আপা কে মাথায় কাপড় নিয়ে কাম করতেছে। তখনই বুঝতেছি যে গুড জব, কাজ করে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এরকম ভালো। শোনো, যখনই কাজ করা ভালো এগুলো। একজন বলতেছে যে কি রান্না করব, হ্যাঁ এটা নাকি এটার মতন মানে সবচেয়ে কঠিন প্রশ্ন হচ্ছে এটা একটা মেয়ে মানুষের জন্য। এটা সত্যি, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এখন আম্মু আর খালামার হচ্ছে, আমার আর চিন্তা নেই। আমাকে আম্মু বলছে কি খাবো, এটা যা খুশি। কেন যা খুশি কেন? আমাকে প্রশ্ন করো কি খাবো, আমিও কই যা খুশি। এখন কও কেন তুমি যা খুশি, তাহলে বুঝো তো আমি কোন ঠেলায় পড়ি। তুমি যখন প্রশ্ন করো কি করো কি খাবা। দাদা, হ্যালো দাদা, আসসালামু আলাইকুম। কেমন আছো? সাইফান তোমার সাথে দেখা করতে আসছে। সাইফানের স্পেশাল গেঞ্জি দেখাইছে তোমাকে। তোমাকে কি সুন্দর গেঞ্জি এটা, পেট্রোল। ওরে আল্লাহ, এত সুন্দর গেঞ্জি, চাদরের সাথে ম্যাচিং লাগতেছে একদম। দেখার মতো গেঞ্জি পরছো দাদা। হ্যাঁ, লাভলি এন্ড বিউটিফুল বয়। তাব্বু শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ, ভালো আছে, আল্লাহ ভালো রাখছে। আমাদের ডিপ ফ্রিজে কুমড়ো বড়ি রাখছিল খালাম্মা অনেকগুলো, এখন ফ্রিজ ফাঁকা করবে একটু, আর সব বরফ রাখতে হবে ওর জন্য। পায়ের কুমড়ো বড়ি যারা ডিপ ফ্রিজে রাখলে তো খুব ভালো থাকে, জায়গাটা থাকবে যখন কুরবানি ঈদে তখন হচ্ছে বের করে আবারও রোদে শুকাতে পারেন। খালাম্মা তাই বললো এইভাবে রাখলেও ভালো থাকে, এই জন্য সব এখন বড়ি বের করে করে রোদে দেওয়া হবে। এই যে এই মরিচটা দেখতেছেন না, এই মরিচটা যখন প্রথম বড়ি বানানো হয় তার উপরে দেওয়া হয়। আমার নানি যখন বড়ি বানাইতো তখন থেকে দেখতাম, নজর না লাগার জন্য। এটা মানে খুবই সমস্যা, কিন্তু আমার নানির আমল থেকে এটা দেখি। এই যে প্রথম বড়ির মরিচ ওখানে মানে এইটা তো দুই রকম দেখতেছি। গরমা গরম খিচুড়ি দর্শক, জবরদস্ত। কি সুন্দর খেতে দেখো। হাঙ্গরি? এই দেখো আমার আচারের বোতল দেখো। আমার জন্য আমার আন্টি স্পেশাল আচার নিয়ে আসছে। দেখো জবরদস্ত। কে বানাইছে বলো তো দেখি, তোমার কে বানাইছে এই আচার বলো দেখি? বলতে পারবে ও। দাদা। থ্যাংক ইউ। কি গরম খেসুরি, হ্যাঁ খেসুরির ঘ্রাণ আর খেসুরির কালার দেখি তো। এই অল্প অল্প ঝোলটা একটু, ঝোলটা একটু ভাসিয়ে দাও। জানি তো আপনি ঝোল নিবে, দেখো ঝোল ভাসাই দিচ্ছে, ঝোল ভাসাই দিচ্ছে। এই দেখো, আমি খাই, খুব পছন্দ করি এই ঝোলটা, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। একটু তুমিও খাই না বাবার সাথে, এত সুন্দর খেসুরি খাই নাও। তোমার জন্য রান্না করতে তো এই নাও ঝোল সরিষার এই তেলে। সাইফান তোমাকে কি খাওয়াই দিবে আম্মু? দিব আমি? অবশ্যই। এক পিস দাও আমার। থ্যাংক ইউ। আমাকে এক piece- এক piece। আমাকে একটা পুরাটা দাও, করা পুরা কালো কালার। কড়া কড়া। এগুলো তো কিন্তু আমার খুব প্রিয় খাদ্য, বুঝলে? বাস। আমার এটা খুব পছন্দ। আব্বুর পছন্দ হচ্ছে বেগুন চাক, খুব পছন্দ। বেগুনের চাট, তারপরে এই যে আমের আচারটা আর গরম খেসুরি, এর মধ্যে আমার একটা অন্য, আর এক পিস আলু, এক পিস গোস্ত। খুব বেশি তো খাওয়া, এক পিস আলু দাও। এই থ্যাংক ইউ। না ঝোলটা একটু হালকা এই সাইডে দাও, ভাষা সেই কথা মনে করতেছে। আব্বুর খাওয়া দাওয়া খুব সিম্পল পছন্দ করে। মানে কি ব্যাপারটা খুব বেশি একটা খাইতে পারে না। ফ্রেঞ্চ ফ্রাইজ আমার আর সাইফানের প্রিয় খাদ্য, না? দেখছো হাত তোলা, হাত তোলা দাদা। লাইক দাও, লাইক। লাইক দা, হাত মেলাও। তোমার আমার দুজনের প্রিয় জিনিস। দুই পিস বেশি নাও। থ্যাংক ইউ, আর দুইটা। কত ভালো জিনিস এটা, আমার প্রিয় খাদ্য। ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে খিচুড়ি। হ্যাঁ, আমার দাদাও খুব পছন্দ করে এটা। এখন সাইফান বসে তাড়াতাড়ি শেষ করতে হবে সব। তবে খিচুড়িটা দেখেন কাছ থেকে দর্শক, আরম্ভ করলাম, হ্যাঁ? মজাদার খিচুড়ি অলরেডি। নেও না সাইফান শুরু করে এটা। আল্লাহ, ইয়া আল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। না, আমি একটু পরে এত খাই। সুন্দর খানা, এত সুন্দর ব্রেকফাস্ট তৈরি করার জন্য কাকে বেশি ধন্যবাদ দেবো আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। একজন আমরা তিনজনই রান্না করেছিলাম, আমিও ছিলাম, শিল্পী গেলাম, তিনজনকে ধন্যবাদ দিতে হয়। যেহেতু আমার গিন্নি বেগম শিরিন আক্তার, না বলে আম্মু রান্না করছে আর আমার আমরা বৌমার সাইড আশীর্বাদ, জোগাল সহযোগিতা,
এবং একান্ত আমার তো খেতে পারবো তবে না। আমি ভালোবাসায় আজকে আব্বুর কাছ থেকে একটা জিনিস আমি শিখছি, বউয়ের প্রশংসা করা খুব ভালো। ভালো ভালো খাবার পাওয়া যায় না আব্বু? যে আপনাদেরকে বোর সাথে ভালোবাসা tips দিয়ে রাখতে দিলাম, পারবে tips। না, যে বোর ভালোবাসা খাইতেই পারবে না ভালো সে, এটা কি কথা বললাম? এটাই সত্য কথা। যেসব স্বামীরা ভিডিও দেখতে এটাই চান, তো বউকে সত্য ভালো কথা। বউকে ভালো ভালো কথা হ্যাঁ, বলুন, তুমি ভালো ভালো কোটি খাবার কোটি টাকা পাবেন। কামাই করলে তোমার বোর ভালোবাসা নাই। এটা ভুল কথা? না, ভুল কথা না, কোনোদিনই না। ভালোবাসা শোনো, থাকতে হবে, কিন্তু যদি ঘরের বউ যদি ভালো করে না পাক করে, খারাপ করে বাধা দিতে পারে। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ সেন। আগে বউর সাথে ভালোবাসা করে নিতে হবে, তার মনের সাথে তোমার মিল থাকতে হবে, তাহলে তোমার সবকিছু খাবার আসবে অটোমেটিক্যালি। বুঝছো? আমি না তার মানে আব্বু এটা বুঝলো কিভাবে? আমি বলবো না কেন, আমার তো বয়স আপনার এত বছরের এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা না, আমার তো অটোমেটিক খানা আসে। এই দেখতে তো একটা বুঝতে হবে ভালোবাসাটা না। লবণ আর চিনি দিয়ে আব্বু বেগুন চা? বেগুন চা করছে, অসাধারণ লাগে। ও আমি দেখি নাই, তখন তুমি গেছিলে না? হ্যাঁ আমি গেছিলাম, ভালো লাগতেছে, খাই দেখো। হলুদ হলুদ দেন না এমন, তাও তো কালার সুন্দর ম্যাডাম, হয়েছে। আপনার এই যে ছোট কালারটা একটা সুন্দর গোল হয়েছে। চামচ নাই? খিচুড়ি যে মজা হয়েছে, আমি একটা লেবুর আচার খাবো। দেখেন পুরা আম মনে হচ্ছে আম্মু দেখতে। অনেক স্বাদ দেখতে দেখেন কি চিন্তা লাগবে সুন্দর। না তো? না একটু লেবু তো তিতকু লাগে, আসবে, হ্যাঁ। কিন্তু টেস্ট আছে, ওইটা একটা অন্যরকম টেস্ট। এই তেলটা ভালো লাগে আম্মু? হ্যাঁ আম্মু রসুন টসুন দিয়ে একটা আমাকে 1 বোতল বানাই দিছিল। এই তোমার ওখান থেকে একটু নেই, ওখান থেকে নেই একটু। আরে একটা খা, এটা উপকার লেবুর আচার খেলে মুখে রুচি বাড়ে। হ্যাঁ। আমার রুচি আল্লাহর মতো আছে। মানে যাদের রুচি নাই, আমাদের তো অভাব নেই রুচির। ভাই খিচুড়ি খা, আমি খাওয়াই দিই কালকের মতো। আমরা যা খাই তাই স্বাদ লাগে, আর বাড়ির জিনিস তো আরো স্বাদ লাগে। রান্নার চেহারা দেখলে বুঝবেন যে কিরকম টেস্ট জিনিস সব। জি জি। এটা অনেক স্বাদ, আর একটা খা, এটা আমার বড় উপকার। খালাম্মা লেবুর আচার খুব পছন্দ করে। লেবু ফ্লেভারটা বড় খালাম্মার রুচি কম থাকে তো খাবারে, আমি দেখতাম বড় খালাম্মা যখনই ভাত খেতে চাইতো বলে লেবুর আচার আছে নাকি দাও। আর এটা বানানো অনেক ইজি। আমার আম্মু একটা কি করে জানে, লেবুর আচার লেবুর খোসাটা এমন ঘষে ঘষে শুধু ভিনেগারে ভিজায়, আর তেলও দেয় না। সেটাও ভালো লাগে। ওইটা আম্মু বানায়। ওটাও আছে। নাস্তা টাস্তা খাওয়া শেষ, চা খাবো। ঝিঙ্গা দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি ভাজি করবে, সেটা আপনাদেরকে দেখাবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ আমার ঝিঙ্গা কাঁঠালের বিচি, লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিতে হবে। অনেকে 5 ফোড়ন তেলে দেয়, আমি নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিই। ঝিঙার পানিতেই কাঁঠালের আটিগুলো সিদ্ধ হয়ে যাবে। ঝিঙা দিয়ে পানি বের হতো। তখন ওই পানিটা দিয়ে এটা সিদ্ধ, আর কোনো পানি লাগবে না, কিছু লাগবে না। এখন আস্তে আস্তে করে ভাজি করে নিতে হবে। কচু চিংড়ি হবে এটা। রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নামানোর আগে আবার দেবো, এখন একটু দিলাম জিরা জিরা গুঁড়া। পাউডার। দিয়ে এখন কষায় নিয়ে কচু দিয়ে আবারও কষায় নিয়ে রান্না করে নিতে হবে। খালামা হচ্ছে কি কি দিছে, গাছের আমরা আনারস কুচি কুচি করে কাটা, আর আম কুচি মানে কুচি করে দিচ্ছে কাটা, আর পেয়ারা গাছের তোমার শাশুড়ির বানানোর কাসন্দি দিয়ে এটা মাখায় সবাই খাওয়া হবে। একটু পরে আর কৌশিক ঈশ্বর দিতে আম পাঠাইছিল, সেই আম এখন যে কয়টা ফ্রিজে ছিল খালামা সব কাটতেছে। পেয়ারা হচ্ছে কালকে গরুকে কিনতে যাওয়ার সময় ওই আন্টিটা দিছিল, ভালো আরো পাকতে হতো। আমাদেরকে দেখে না গাছের জ্বালা পেয়ারাই সব পারে পারে দিচ্ছে দেখে। না হ্যাঁ তো খাবো না, খাইলাম তো। খালামা কি মাথায় দিয়ে বুদ্ধি করে করে সব কিছু একসাথে দিচ্ছে। হয়ে গেছে, এখন জিরা পাউডার দিয়ে নামাবো। দাঁড়াও দাঁড়াও আসি, একদম পুরোপুরি রেডি কাঁঠালের বিচি আর ঝিঙা ভাজি। আপনারা করে অবশ্যই খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। বিছানা টিছানা একটু পরিষ্কার করে ঘর বাড়ি একটু ঝাড়ু দিই, আর শেষ হয়ে যাক তাড়াতাড়ি। যারা নতুন ভাই বোন তারা আমাদের বাড়ির ভিডিও দেখেন, এটা হচ্ছে আমার খালাম্মার রুম। দেখেন একটু দেখাই, এগুলো আগের আলমারি। এই দেখেন আব্বু আম্মুর রুমটা চলেন দেখায় আসি। এই যে আমার শ্বশুর শাশুড়ির রুম। এটা কার রুম বলো তাড়াতাড়ি?
দাদা দাদি, সাইফানের দাদা দাদি না? কি করে সাইফান? খালি দুষ্টুমি করে, খালি খেলাধুলা খেলাধুলা খেলাধুলা। এটা হচ্ছে ড্রয়িং রুম। এটা আমার আব্বু সাইফানের বয়স যখন 3 মাস না 7 মাস তখন গিফট করছিল। ঠিক মনে পড়তেছে না, কিন্তু কত মাস ছিল সাইফানের। সাইফান এটাকে দেখে অনেক ভয় পাইতো। খালামা বারে বারে বলতো আমি এটা নিয়ে যাও, তোমার আব্বু দিছে, সাইফান বড় হয়ে খেলবে। কিন্তু এই যে খুব ভালো লাগে। সাইফান এখন ভয় পায় না, কিন্তু আগে এত ভয় পাইতো, বলতো সেই ভয় পাইতো, কঠিন ভয় পাইতো। সাইফান জানো এটা কে দিছিল তোমাকে? তোমার নানা দিছিল। এখন ভয় পাও? হয় ভয় পাও? ভয় এখন ভয় পাই না। আগে জানো তুমি এটাকে ভয় পাইতা? হ্যাঁ খুব ভয় পাইতা জানো, ধরতা না এটাকে, এমন করতা। ভয় পাইতা জানো? এই যে, হ্যাঁ ধরতাই না, আমার কোলে জড়াই ধরতা জানো। এটা তোমার নানা গিফট করছিল তোমাকে। এখানে সাইফানকে দেখতে আসছিল আব্বু আম্মু ঈশ্বরদীতে, তখন এটা নিয়ে আসছিল। ঈশ্বরদী থেকে কিনছিল। আমার চিংড়ি মাছও হওয়ার পথে, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালে মশলা কষানো রেডি। তুমি এটা কীভাবে পাঠাচ্ছেন? এটা সরিষার তেল দিছি, তেজপাতা একটু পাঁচফোড়ন তেলে দিছি, পেঁয়াজ দিছি, পেঁয়াজ একটু বাদামি হলে তারপরে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ দিছি, জিরা গুঁড়া দিয়ে মশলাটা কষাই নিচ্ছি, লবণ যা যা দেওয়া লাগে। সব কিছু দিয়ে, আর এখন এই যে কাঁঠাল ভাপ দিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, সেই কাঁঠাল আমাদের জন্য এখন রান্না হচ্ছে। হ্যাঁ, রংপুরের আম্মুর কাঁঠাল সিদ্ধ দেখে বারবার খাইতে মন যাচ্ছিল। আমাকে তো খালামা 1 প্যাকেট সিদ্ধ করে দিছিল, কিন্তু ওই যে একা খাওয়ার ভয় আর রান্না করিনি। আমার ফ্রিজে 1 প্যাকেট আছে কাঁঠাল সিদ্ধ। এখন কষাই কষাই রান্না করতে হবে। কচু চিংড়ি রান্না শেষ, নামানোর আগে সামান্য জিরা পাউডার 5 মিনিট আম্মু দিয়ে ঢেকে রাখবে। কি এগুলা কে দিল? ওর জন্য আবার সাইফানের জন্য কি কিনছে দেখো, দেখেন কি কি নিয়ে আসছে। সুন্দর। কাঁঠালে হচ্ছে আম্মু বলতেছে আঠালো ভাব হচ্ছে না, এই জন্য আমাদের এদিকে চালের গুঁড়া গুলাই দেয়, এটাকে পিটুলি বলে। আমিও নামটা প্রথম শুনলাম, আম্মু বলতেছে পিটুলি। রান্না একদম পুরোপুরি হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামাই ফেলতে হবে। আর 1 চামচ ঘি। দেখো পিটুলি দিয়ে তোমার শাশুড়ি সেইটা এই যে এখন মাখা মাখা, দেখেন ভাই বোনদের বলবে, দেখো উত্তর দিবে না ও কি বলে। খালামা বলতেছে সবাই হচ্ছে বলবেন এর নাম কি বলে, পিটুলি নাকি। এক এক অঞ্চলে এক এক কথা বলে, যে গাঢ় করার জন্য দিলেন না? না, এটা আটা হওয়ার জন্য। ও আটা কচুর হয়। শাকে দেয়, যে কোনো ঘন্টতে একটু দেয়, তাহলে আঠালো হয়। কচুর চালের শাকে? আটার গুঁড়া কিন্তু। কচুর শাক, বাঁধাকপি ঘন্ট, চালের আটার গুঁড়া কিন্তু যত না চালের গুঁড়া হ্যাঁ বলছি তো, দেয়। আগেকার দিনে মানুষ সবসময় দেয়। শেষ ঘি দিয়ে এখন নেড়েছে না ফেলতে হবে। রান্না আমাদের বাসায় রান্না মানেই হচ্ছে সেটা বিভিন্নভাবে টেস্ট করে রান্না, ঘ্রাণ একদম অন্যরকম চলে আসছে। খালাম্মা এখন রূপচর্চা করবে আর আমাদেরকে করাবে। এই দেখেন এটা হচ্ছে চন্দন কাঠ। চন্দন কাঠ হচ্ছে আম্মু রাঙামাটি গেছিলাম না, তখন নিয়ে আসছিল, সবাইকে গিফট করছিল। এটা আম্মুর প্যাকেটটা, খালাম্মার প্যাকেটটা। এই দেখেন এটা দুধের সাথে ভিজাতে হয়, আজকে আমাদের বাসায় দুধ নাই, এই জন্য পানির সাথে ভিজানো হচ্ছে। কাঠ এত সুন্দর হয়েছে, আমার প্যাকেটটা খুলেই নেই। আমার রূপচর্চা কিছু হয় না, সব হলে বাড়িতে আসলে খালামা যখন একটু করে, খালামাদের সাথে একটু হয়। বলুক আগে, তারপর দেখাবো আপনাদেরকে। আম্মু সব রান্না বান্না শেষ। আম্মু বলতেছে একটা কেক বানাবে, মালটা কেক। আজকে লাভ
শেপে হবে। এই যে এখন পাত্রের মাপে ড্রেসিং পেপার কেটে নিচ্ছি, একটু তেল লাগাই নিতে হবে। একটা মালটা, 4টা ডিম আর 1 কাপ চিনি, তেল 1 কাপ। এটা তো রেসিপি আগেই আছে, আটা, এই জন্য আর রেসিপি নিচ্ছি না। কেক একদম আম্মু বসায় দিয়ে ঢেকে দিছে যেন ভাব বাহিরে বের না হয়। 25 থেকে 30 মিনিটের মধ্যে হয়ে যাবে। 11:30 বাজে, সবাই একটু লেবু পানি খাওয়া হোক। কেক পুরোপুরি রেডি, কিছু না, শুকনা হয়ে গেছে। কয় মিনিট লাগলো? আধা ঘন্টা। আমি হচ্ছে ভিডিও এডিট করতেছি আর খালামা দেখেন স্পেশাল আম, আপেল, আনারস, তারপরে পেয়ারা আর কি খালামা জানি আরেকটা, আমরা গাছের আমরা। এইভাবে জীবনে কেউ খায় নাই। আর তোমার শাশুড়ির কাশন দেওয়া আম্মু কাসুন্দি বানাইছে কালকে রাতে, আমি ক্যামেরা নিয়ে আপনাদের দেখাইতে পারিনি, ভুলে গেছিলাম। আম্মু 2টা বোতল বানাইছে, আমাকে দেখাইছে। এমন সুন্দর ঘ্রাণ। ইনশাল্লাহ যদি কাঁচা আম আমার মেঝো মামির গাছে আছে, আমি যাই নিয়ে আসবো। আর 2 বয়াম আছে তো, ঈদের আগে আর ঝামেলা করবো না, থাক নাও দেখাতে পারি। ঈদের আগে কোনো রেসিপি ঈদের আগে এখন রেসিপি নেই, অনেকে না খালাম পার হওয়ার পরে মালটা শরীর যখন ঠান্ডা মালটা পোলাও রেসিপি চাচ্ছে আম্মু আপনার। সব ঈদের পর খালামা কাসুন্দি দিছে, চাট মশলা দিছে, এখন লেবুর রস। আর লাল করা যাচ্ছে। আমারও তাই হচ্ছে, কথা কইতে পারছি না, মানে নিজের আন্টি আপনি বড় গামলা মুখ টানতেছি নিজে। হাতে সব আর আপনার হাতের ছোঁয়া রেসিপি চাইছে খালামা, স্টিলের। আপনার হাতের ছোঁয়া রেসিপি চাইছে সবাই। আচ্ছা, গরু মাংস বলতেছে ঈশ্বরদীর হাতের ছোঁয়া আমরা হলো এখন যেন পাই রেসিপি। লবণ যদি ঢোকা মানেই তো সোয়া শুরু। সেটাই। সাইফানের গিফট এখন না? সাইফান এই তো গুড বয় না? আম্মু টেস্ট করার জন্য দেখেন আমার মালটা রস করে দিচ্ছে, কিছু লাগবে না, এমনি ফাইন হয়েছে। এদিকে আসো, শেষে লবণ দেবো। আর কাসুন্দির যে ফ্লেভার, এই কাসুন্দি আমি হলো গরুর মাংস মাখায় কাবাব বানিয়ে খাওয়াবো আপনাদেরকে, লাভ 100% সবাই লাভ। খাওয়াবো। যেই টেস্ট হইছে সিম্পলি ফ্যান্টাস্টিক। সাইফান আসো। আপনার এসে যখন কেউ আনারস খাবে না, কেউ আম খাবে না, আমাদের হ্যাঁ। বাসায় এখন সব জায়গায় আম গড়াগড়ি দিচ্ছিল, তো এই আম ব্যবস্থা করার রাস্তা এই করছে বুদ্ধি খালামা। না করলে তো হচ্ছে না। আসো আসো আসো, আসো। সেই ফ্রুট সালাদ খাই দেখো খালি। সেই বুকে তাড়াতাড়ি দিয়ে এসে আগে আমি ফুড সালাদ খাই না। খায় দেখো না। আব্বু আসলাম। আম্মু বলতেছে এর মধ্যে আরেকটু বেদানা দিতে হইতো, কিন্তু এটা যে কি টেস্ট। আমি গাছের নিচে একটুখানি কাঁচা মরিচটা ফেলো আর আমড়াটা ফেলো, কি স্বাদ লাগছে আমার। মানে দাঁতের নিচে কাঁচা মরিচ আর আমরা খালামা ফেলে খাইতে বলতেছেন। আর আমি খালামাকে খুব মিস করতেছি, সাইবা খালামাকে। যে কোনো কিছু বানাইলে খালামাকে বলতাম চলে আসেন। এখন খালামার এমন অবস্থা, আসাও যাবে না, কিন্তু খালামার সব ঠিক খাওয়া। খালামার খাওয়া বন্ধ। বেকার দেখে কি করবে, এই জন্য কাউকে ডাকতেও পাচ্ছি না। এত মজা লাগতেছে, মানে আমি একটা খাই, আমি অনেক অনেক ভালো আব্বু লাগে। করছে যে কে কে বানায়? কার হাতে এই জাদু আছে? কার হাতে? জাদুটা কার? আমি কইলাম একমাত্র বোন। না, এটা আপনার হাতের রেসিপি। ভাবির হাতে হলো কাসন্দ বানানো। লাইক দাও সাইফান, ভেরি গুড, থ্যাংক ইউ। খালাম্মা এখন ওকে দিয়েই শুরু করছে রূপচর্চা। এত যত্ন পাইলে খালাম্মা খালি আরামে আরামে ঘুমাবে। কি? এত যত্ন পাইলে আরামে আরামে ঘুমাবে খালি। তোমার বউ তোমাকে খালি ঘুমাতে দিবে মানে 2 নাম্বার কথাবার্তা বুঝতেছি না। তোমাকে ঘুমাতে দিবে না। আমি ঘুমাবো কেমনে? যত্ন পাইলে মানুষ ঘুমায়? যত্ন আচ্ছা, একটু চোখটা বন্ধ করো। তোমার এই তোমার এখন পাতাটা ফর্সা বানানো হচ্ছে। পাতাটা খুব ইয়ে হয়ে গেছে। কি এটা বলো? এটা কি জানো? চন্দন কাঠ। কেমন ঘ্রাণ বের হয়েছে। ঘ্রাণটা সুন্দর বের ওই যে আম্মু কিনছিল চাকমা মেয়েরা বিক্রি করতেছিল, লাগাই লাগাই বসেছিল, মনে আছে? রাঙামাটি ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ পার হয়ে যে কিনলাম সেইখানে। চাকমারা এটা লাগাইতে সুন্দর হয়। হ্যাঁ। আমরা তো যাবে 1 দিন লাগায় 5 দিন লাগাই না। আর হলো মুখের চামড়া নরম না,
আমার যে কৌশিকে কালকে কৌশিক কালকে কি লাগে লোকলা এত জোরে জোরে কৌশিকে করে দিয়েছে কি ওটা তপু তপু কৌশিকের মনে হয় সালবাল সব উঠে গেছে আল্লাহ জানে ফোন দিয়ে বলা কৌশিক লাগবে আজকে দেখুক কিভাবে লাগা দিতে হবে। কৌশিকে খোঁজ দি। হ্যাঁ ভাই, তোমার স্কিনের কি অবস্থা ভাই? স্কিন চামড়া এবার বলি কিছু হয় নাই একটু ভিডিও কল দাও কেমন এই ভাবে নে, একে দেখো। দেখ তুই দেখে দাও এটা হালকা করে শুধু এরকম করে ঘোরাই ঘোরাই লাগাবা, এটা হলো নরম জায়গা, সুন্দরভাবে এত তপু ডললে হবে। তপু তো মনে তপু তো মনে হয় তোর হাত পা ঘষতেছে। তপু কি রে তুই কালকে কি করছিস রে ওকে? হ্যাঁ ওর মুখ দেখে তো তুই হলো বলছি, এইভাবে তুই কি এগুলো লাগাই ফসা হয়েছিস? এই ডিমের খোসা টোসা? হ্যাঁ এই দেখো আমি এগুলা লাগাই ফসা হইছে এই যে এগুলা লাগাই হইছে বুঝছো সত্যি কথা? আরে হ্যাঁ এই যে এই মাটি দিয়ে এগুলা দিয়ে হইছে আরে হ্যাঁ এই আরে দেখো বেরোচ্ছে না, ওগুলা লাগাই হ্যাঁ ও ফসা হয়েছে ওগুলো লাগাই সত্যি। যদি উপকার হয়। এই দেখ এটা কেক কি লাগাচ্ছি দেখ, এই দেখ খালামা কি লাগাই দিচ্ছে দেখ। হাসতেছে আচ্ছা দেখি কত ফসা হয় কত ফসা। আমরা আজকে আবার লাগাবো এই অনেক ভালো হইছে। এ আমার ভাইয়ের মুখটা খারাপ করে তোর দিও তো না। তোর তো মুখ তো ভালোই লাগতেছে, দেখি না দেখি আরেকবার। হ্যাঁ হ্যাঁ ক্লিন হয়েছে রে, করি নাই আমার। এই ভালো ক্লিন হয়েছে খালামা। তো প্রতিদিন ডিমের খোসা দিস না, চামড়া কিন্তু উঠে যাবে একদম পুরা। আরে প্রতিদিন না 7 দিন পর পর আমরা দেই এই যে আম্মু চলে আসছে, কি অবস্থা আমাদের গরু কেনা শেষ আম্মু? হ্যাঁ ভালো হইছে আজকে কৌশিকরাও যাবে তো যাবেন দেখ তো যাবেন দেখ নায়িকা ফেল। নাইকা ফেল কাশি ভাইয়ের কথা মনে হচ্ছে। আব্বুকে লাগাই দিয়েছিলাম, ঘুমাই গেছিল না সেই অবস্থা। ঘোরাও না ভাই, দেখা যাচ্ছে। এই যে এই যে দেখো এটা হলো চন্দন কাঠ। পারছে না আমার সোনা পাখিকে খালাম্মা একদম গোসল করাই রেডি করে দিচ্ছে। আমি 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 গেঞ্জি পরে দাদির খালি নতুন নতুন গিফট পরে পরে সাইফান খালি পরে পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার ভিডিও আল্লাহ রহমতে আজকের ভিডিও এডিট শেষ, এখন রেন্ডার দিব। সাইফান জামাতে আকাশ ভাইয়াকে নামাজ পড়াচ্ছে, মাশাআল্লাহ। আমাদের বাড়ির কাজ দেখেন, আমি একটু ছাদে যাব কাপড় চোপড় আনতে। এখন কত গাছ, খালামা সব সুন্দর করে লাগেছে, দেখার মতন সুন্দর। আমার গোসল নামাজ এখনো বাকি, ভিডিও এডিট করতে করতে অনেক দেরি হয়ে গেছে। আর দেখেন গাছপালাগুলো দেখাই যাই আসলাম যখন। মিঠু ময়না কি অবস্থা তোমাদের? আমার মিঠু ময়নার জন্য এক ব্যাগ হচ্ছে পেয়ারা পাঠিয়ে দিছে সাইমা খালাম্মার গাছের পেয়ারা, পাকা পাকা, অনেক পড়ে যাচ্ছে, কেউ খায় না। দেখেন কি ব্যাপার মিঠু, কেমন আছো? সবাই তোমাকে দেখতে চায়। ও মা রাগ করে না, রাগ করে না, আমি আসি তো। দেখছেন আমাকে না দেখলে আবার কেমন করে। ও মা ও শোনা শোনা বাচ্চা এটা। আপনারা অনেকে বলছেন আমি এটা লাভ বার্ড বলছি, আসলে এটার নাম বাজরিকা। অনেকে কমেন্টে করছেন। দেখেন আমার উপরে মিঠু কেমন খেপে আছে, আমাকে ওই যে দেখতেছে কম, এখন দেখতে পাইছে, ও আমার কাছে আসতে চাচ্ছে। কত ভালোবাসে একটা পাখি আমাকে। যাবা আমার সাথে যাবা? আরে আরে লক্ষ্মী 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 ছেলে। সব পাকা পাকা পড়ে যাচ্ছে গাছের নিচে, সব মিঠু ময়না খাবে। মচমচা হলে দুই একটা খাওয়া যাইতো, মচমচা নেই। এটা সম্ভবত আঙ্গুর গাছ, জিজ্ঞাসা করা লাগবে তো খালাম্মাকে আঙ্গুর গাছ পাইলে কোথায়। এর তো আঙ্গুর গাছ মনে হচ্ছে, কেমন হয় ডাল দিছে। বাসায় হচ্ছে দোলনা আছে, দোল খাইনি ইনশাল্লাহ। সাইফান দোল খাইছে, আমিও এখন থেকে দোল খাইতে খাইতে ছাদে উঠবো বিকালবেলা। আর দেখি ড্রোন চালাইতে পারে নাকি, আজকে বলবো ওকে একটু ড্রোন চাল ঘুরাইতে বাসার ছাদে। সবাই হচ্ছে রূপচর্চা করে করে শেষ, আর আমি এখন আমার একটু দেরি হইলো। দেরি মানে ওই যে ভিডিও এডিট করতে যাই দেরি হয়েছে। এখন আমি কিছুক্ষণ রেখে খালামা বলতেছে তোমার স্কিন তো অনেক ভালো, কিন্তু তোমার আরও ভালো হবে। আমি বলছি আমি আসলে কিছুই লাগাই না, আমার রূপচর্চা ওই যে বাসায় আসলে সবাই যখন করে তখন আমার মন চায়। চন্দন কাঠটা এত সফট, গালে এমন লাগাচ্ছি কোমলভাবে লেগে যাচ্ছে। কালকে লওলা মাছ মাখায় রাখছে, অনেক রান্না করছিল কালকে, আর এই মাছ খাওয়া হয়নি। কীভাবে মাখাইছে না এটা? আদা রসুন বাটা, লেবুর রস, গোলমরিচ আমাকে বলছিলেন না, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সরিষার তেল, সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখাইছে। আম্মুর মাছ জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু মাথায় রাখছে। আম্মুর মাছ মাখানো মানে আগে আম্মু আসলে বাসায় বড় বড় মাছ ফ্রাই করে খায়, তো আপনারা ওইভাবে করে মানে বাসায় করছেন, সবাই অনেক খুশি হয়েছে। না এটা অনেক আগের ভিডিও কথা বলতেছি।
করছো সাইফান? জানি না কি করতেছে। দাদি মাছ ফ্রাই করতেছে স্পেশাল। এই দেখেন আপনার আব্বা কি করতেছে দেখেন। আপনার আব্বা ভূত হয়ে যাচ্ছে। এসব আমি তো আমি ও ভয় দেখাচ্ছি। আর আমার আকাশ কি করতেছে বলা যাবে না। আসবেন কাজী। আকাশ হচ্ছে কি করছে কথা বলবো না। বলি নাই সব কিছু রেডি। ডাল, কাঁঠালের বিচি দিয়ে ঝিঙ্গা ভাজি, বেগুন চাক, ফ্রেঞ্চ ফ্রাই, লেবু, কাঁঠালের তরকারি, গরুর মাংস, আলু ঝোল, কচু চিংড়ি। খাওয়া দাওয়া পর্ব এখন। সব আমাদের নামাজ কালাম সব শেষ। সাইফান খাচ্ছে দাদির হাতে। ভাত নিয়ে পেট ভরে খাও, কাঁঠাল ঘন্ট খাও। ও খায় না এগুলো। আমার খাওয়া এইটাই, আমি রান্না করে যাই বলছি আমার এই একটাই তরকারি। কেন মাছ ভাজাটা সেই খাও। মাঝে এটা রুই মাছের বাচ্চা, তুমি তো রুই মাছ খাও। আমি খাই না। কোথায় যাবে? সাইফান আসো, খাই দিই তাড়াতাড়ি। বলের মধ্যে আইসক্রিম পাওয়া যায় বলে। খালাম আম্মু দুইজন মিলে ওকে খাওয়াচ্ছে। সাথে সেই মজা মাছ ভাজা। একটা মাছ খাইছি, খালামা এখন সাইফানকে খায়, আমার আবার মাছ উঠাই দিছে। আর আম্মুর এখন ভাজি খাচ্ছি, অনেক স্বাদ হয়েছে, একবার মুখে দিছি। আমি এখন বড় হয়ে মাছ খেতে পারি না। আপনি মাছটাতে কি স্বাদ লাগছে আমার। আর আমার অবস্থা হয়েছে কি জানেন? এর সাথে বিয়ে হয়ে আমি হচ্ছে ইলিশ চিংড়ি ছাড়া অন্য মাছ না কিনতে স্বামী দজ্জাল। দরজাল বলি নাই। লোক তো তোমার মতনই চাই ইলিশ চিংড়ি খাই। স্বামীর দোষটা কি এটা? ও মাছ খায় না এখন, আমি তো সব এইসব মাছ কতদিন না খাইতে খাইতে এখন কাটা মাছতে ভয় লাগে। এটা কাঠবিড়ালি আসছিল, আমি দেখে পালাইছে, আপনাদেরকে দেখাইতাম। সাউন্ড শুনাইতাম। এই গাছে মনে হয়, গাছে উঠে গেছে মনে হয়। এই দেখেন, এটা কাঠবিড়ালির আওয়াজ। আমাদের কবুতরের খাবার খেতে আসে। দেখি দেখাতে পারি নাকি? দেখেন দেখেন, 2টা 3টা আসছে খালাম্মা, 2-3টা আসছে। ক্যামেরাতেই আসবে না মনে হচ্ছে। আল্লাহ কিভাবে দেখাই? ছাদে যায় দেখাইতে হবে, তাছাড়া উপায় নেই। বিড়াল দেখেন আর কি করার। 1 মিনিট ঘুম নাই। আমি আর খালাম্মা সহকারে ছাদে যাই, এতক্ষণ তাকে দোল খাওয়াই নিয়ে আসলাম। আমি ঘুমাইছি, আমার সাথে 2 মিনিট একটু শুয়ে আবারও সে হচ্ছে বারে বারে উঠে উঠে পালাচ্ছে। সারা বাসায় কাউকে তো ঘুমাইতে দিবে না, নিজেও ঘুমাবে না। আসো আসো ঘুমাই একটু। ঘুম নাই, ফাইজলামি করতেছে না? দেখেন গুছায় রাখে আবার। কি ও বাবা লাভ দিচ্ছে আম্মু। থ্যাংক ইউ বলছো দাদিকে তোমার? এত সুন্দর কেক সাইফানের জন্য বানানো হয়েছে না? মনে হয় এটাই লাভ হয়েছে। আস্তে আস্তে আস্তে। হাংরি। আসসালামু আলাইকুম খালাম্মা। খালামার কথা বলতে বলতে আসতে। ঈদ মোবারক, ওয়েলকাম টু ইসুদ্দি। ওমা কি করলো কামড়ি দেখ। হাত কাটে যাবে। কি হচ্ছে এখানে? সেটা তো ও আপনার এটা অন্য আম, হাড়ি ভাঙা না। না না হাড়ি ভাঙা না, এটা আমার চাচার কাছে ছিল হিমসাগর সম্ভবত। দর্শকরা কমেন্ট করছিল আমার চাচার কাছে আম এমন, তখন বলছিল হিমসাগর। খালামার গাছের আম নিয়ে চলে আসছে আমাদের জন্য। হিমসাগর কি সুন্দর হয়েছে সব। এটা যে মালটাকে কি বানাইছে? এই আমটা কাঁচা মিঠা, এত মজার খালাম্মা। মানে কাঁচা আম খুব মিষ্টি। বলছিলাম খাইলে না তো। ওই তো এখন খাই নেবো। কত আর খাবো, আশা থেকে খাইতে গেছি। দাদি আপনার কথা খালি আমাদের মনে পড়তেছে, আপনাকে ডাকতে পাচ্ছি না। একটু খাওয়ার সময় মনে পড়ে, তারপরে বলে
খাওয়া বন্ধ সব। দেখেন সব এক একটা আম মানে 700 গ্রাম হবে মনে হয় না, না 500 গ্রাম তো হবেই। 500 গ্রাম হবে এইটা আমার 2টা ভাগ আর 2টা হলো খালামাদের ভাগ। দেখেন দর্শক খালামা ভাগ দিছে। শিশিরের খালা শাশুড়ি বিয়ে বাড়ি করতেছে দেখেন দেখে আচ্ছা আমার সাত বাগানের তবে কিন্তু বলেছে আমাদের ভাগ দিবে এখন বিয়ে হয়েছে বিয়ে দিলে আচ্ছা আমার সাত বাগানের আম 25টা মানুষের ভাগ করা হয়েছে। আমি কোথায় কয়টা আম দিছিল খালামা? অনেক গুনে নেই না 25টা মানুষকে সবাইকে দিলেন? আমাদের 4টা কেন, একটা দিতেন। না একটা দেবো কেন, 4টা দেবো। এক হাত ভরা আম। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে বিকালবেলা ইনশাল্লাহ ড্রোন উড়াবো, কিন্তু ভাগ্য খারাপ। আকাশ সবাইকে বলছি চলো রেডি হয়ে ছাদে যাই, আর এখন আকাশের সংবাদ দিচ্ছে যাওয়া যাবে না, আর এ যাইতে চাচ্ছিল না। এর কথা আল্লাহ একদম শুনছে। ও বলতেছিল আমার তো পা আমার পা খারাপ। ভালো না, আমি কষ্ট করে উঠবো না। তা বলতেছি একটু আস্তে আস্তে দিয়ে চলো সবাই মিলে ধরে উঠি, ভালো লাগবে ছাদে গেলে। আপনাদেরকে আর ড্রোন শট দেখাতে পারলাম না, কি আর পুরি উপর থেকে তোমাকে একটু ভিডিও করে নাও। সেই যোগ সেই তো উপর থেকে তোমাকে ভিডিও করবেন না। ড্রোন উড়াইতে সর্বোচ্চ উপরে আর উপরে যাও। ড্রোন উড়াইতে চাইছিলাম, সেটা আর উড়াইতে পারলাম না। এখন আপনাদেরকে ড্রোন শট দেখেন আমি কেমন শয়তানি করে নিয়ে দিলাম। নেন একদম রাউন্ড চক্করটা আমাকে, আমি তো লোক সবাইকে নেই। সবাইকে নিব না, তোমাকে নিব, তুমি উড়াবা না যে। ঈশ্বরদীর গরমে সবার অবস্থা খারাপ, এখন ফ্যান দিয়ে দেখি সিদ্ধাতুলপুরি পড়াশোনার আগ্রহ দেখেন। আকাশের সাথে সাথে প্রতিদিন সাইফান পড়াশোনা করে। খালামা হচ্ছে পেঁয়াজি ভাজতেছে সবাই, আর সবাই রাতে এখন আমাদের ভিডিও দেখতেছে আর গরম গরম পেঁয়াজি খাচ্ছি। দেখো কত সুন্দর পাক করতেছে এই বাবা পাকের সাথে রান্না বান্না পাকের খাওয়া সাথে দাওয়া হচ্ছে এখানে। আব্বাই যে আপনাকে সবাইকে নিয়ে খাইতে বললাম। আচ্ছা, ঠিক আছে। সাইফান সিদ্ধাতুল আসো এখানে যাও, দিদা। যাও, যাও। আসো সাইফান সিদ্ধাতুল আসো। এখন আমরা পেঁয়াজি খাচ্ছি আর হচ্ছে ভিডিও দেখতেছি। তখন আমাদের ভিডিও দেখে আমাদের সবার ঘুম আসি গেছিল। তোমার একার ঘুম আসছে, ঘুম সবারই দেখেন ওরকম আমার তো ঘুম ঘুম ভাব। আসে নাই। হ্যাঁ, আমার নামাজ তোমার চোখে ঘুম। নিজের কথা এরা হচ্ছে এই জায়গা দেখো পিঠে এতক্ষণ সিদ্ধাতুল আর সাইফান রান্না করতেছিল, আর সিদ্ধাতুল বুড়ি এখন বাড়ি চলে যাবে, বিদায় নিয়ে নিচ্ছি। আগে সাইফান আচ্ছা, আগে আকাশ। আচ্ছা, আগে, আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আনন্দ দোয়া করবেন, আনন্দ টাটা শুরু। তুইও তাড়াতাড়ি করিস কেন আচ্ছা দুইজন একসাথেই কম, Good idea. দুইজন একসাথেই। One, সেই সুন্দর হচ্ছে না আচ্ছা, কও, কও। বৃষ্টি হবে, বৃষ্টি জাতি পারবে না। আম্মু যাই এইবার সাইফান না সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুস্থ থাকবে, দুইজন মিলে এতক্ষণ নাচানাচি করছে, কার নাচ ভালো, কার নাচ ভালো। এই তো নাচা দেখো। আচ্ছা দেখো তো একটু। এই পিঠাটা You are my hero, you are my superstar. This make Felix pigs. This is Gary to Smith his calls. This is main Gary to mix Bilak his Gary. When Gary to mix hill ponds. This is main Gary to milk. This is male Gary to birds. This is card flip. 1, 2, 3, 4, 5, 6, 7. Male Gary. This is milk.
Bye bye shoe. Hello, Miss Chris Gary. My guiding light, you are my everything. You are Muhammad. Peace be upon him.